দর্শক, আমি একজন ভদ্র মহিলার সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি। এটি আমাদের দ্বিতীয় পর্ব। উনি এসেছেন সুদূর বরিশাল থেকে এবং ওনার হাজব্যান্ড বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতেন। উনি মৃত্যুবরণ করেছেন। এই বিধবা মহিলা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ওনার সমস্যার সমাধানের জন্য। এই সমাধানের জন্য উনি দুদক সেখানেও চিঠি দিয়েছেন এবং রাষ্ট্রের বিভিন্ন মহলের কাছে উনি দৌড়াদৌড়ি করছেন সমস্যার সমাধান পাওয়ার জন্য। উনি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইতেছি যে আমাদের ডিফেন্সের যে নিয়মটা আছে সেইটা সঠিকভাবে দেখে আমার যে বকেয়া পেনশনটা আসছে সেটা জানি আমি অতি বিলম্বে পাই। এবং এই যে তারা তারা আমাকে অফিস থেকে ফিরিয়ে দিয়েছে, এটা এটা তাদের উচিত ছিল না। তারপরেও আমি তাদেরকে বলতে চাই যেন তারা এইটা আমার সঠিক নিয়মটা দেখিয়া ঠিকভাবে আমার পেনশনটা আবার এখন বন্ধ আছে চালু করিয়ে দেয়। এবং আমি রাষ্ট্রের কাছে এটাও জানাইতে চাই যে পুরুষ যখন চাকরি শতভাগ পেনশন বিক্রি করে যাইয়া হেরা পাইতে পারে, কিন্তু মহিলা পেনশনার কেন এদের পূর্ণ স্থাপন এইটা কি কোনো আদৌ এইটা কি কোনো জায়গা লেখা আছে কিনা বা কোনো জায়গা কোনো আইনগতভাবে পাশ হয়েছে কিনা এইটা আমি সঠিকভাবে জানতে চাই। যদি পাশ হইয়াও থাকে অনতিবিলম্বে এইটা জানি বন্ধ করিয়ে আমাদের এই ন্যায্য দাবিটা পূরণ করা হয়। আমি একটা বিধবা মানুষ, একটা পুরুষ ঠিকই তার সংসার পরিচালনা করার জন্য একটা কাজ করতে পারে, করতে পারে। একটা মহিলা যখন তাদের বাচ্চাদের নিয়ে তাদের সংসারের সব যাবতীয় খরচ পালন করতে যাই হিমশিম খায়, তখন তাদের থেকে কির জন্য এটা বঞ্চিত করা হবে। এটা আমি অতি বিলম্বে এইটা দৃষ্টি আকর্ষণ করছি এবং এইটা জানি অতি বিলম্বে এইটা সমস্যাটা সমাধান পাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আপনি বলছেন পেনশন বিক্রির কথা। আপনার পেনশন বিক্রি করেছেন কত বছর আগে? আপনার হাজব্যান্ড বেঁচে থাকাকালীন? হ্যাঁ, তো বেঁচে থাকাকালীন বিক্রি করছে, কিন্তু বোর্ড আউটও হয়েছিল ওই সময়। ও, বোর্ড আউটও হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি আইনগতভাবে এটা ফেরত পান? হ্যাঁ, এবং ফেরত চাচ্ছেন? আইনগতভাবে তো আমাকে পারিবারিক পেনশন দিচ্ছে। আমি জানি যে ওই সময় শেখ হাসিনা 16-17 সালে নিয়ম করছে যে আমাদের বেসিকটা দেয়া হোক যারা বিধবাদের, যারা শতভাগ পেনশন বিক্রি করছে। আর ওই নিয়ম অনুযায়ী আমি 20 সালে 11,200 টাকা পাইছিও, কিন্তু পরবর্তীতে আমারে 2 মাস দিয়ে আর দেয় নাই। কিন্তু এই নিয়মটা এখনো কার্যকরী আছে আমার জানা মতে। কিন্তু এখন বাকিটা এই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এইটা যদিও নিয়ম যাই থাকুক, এইটা জানি সঠিক নিয়মে সুন্দরভাবে অতি বিলম্বে করিয়ে দেওয়া হয় এবং আমার বকেয়াটা জানি পরিশোধ করা হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।